হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা দুর্ঘটনার গল্প নিয়ে। আমার দুটো ছাত্র ছিল। দুটো ছাত্রই খুব ভালো ছিল। তাদের বাবা মা দুজনেই ডাক্তার। বড় ছেলেটা খুব লক্ষ্মী, শান্ত স্বভাবের। ছোট ছেলেটা গান বাজনা নিয়ে থাকতেই ভালোবাসত, কিন্তু ব্রিলিয়ান্ট ছাত্র। ছোট ছেলেটা ডাক্তার হয়েছে আর বড় ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। এ সময় তার জ্বর হলো। 4 দিন বিছানায় শুয়ে থাকলো। 5 দিনের দিন জ্বরটা যখন কমেছে, তার মা অফিসে যাওয়ার আগে, হাসপাতালে যাওয়ার আগে তার খাবার দাবার সব রেডি করে টেবিলে গুছিয়ে রেখেছে। বাথরুমে গোসল করতে গিয়েছে। এই ফাঁকে ছেলে ড্রাইভারের কাছ থেকে চাবিটা নিয়েছে। ড্রাইভার তো চাবি দেবে না, সেও ছাড়বে না। জোর করে চাবি নিয়ে গাড়ি চালাতে শুরু করলো। চলতে থাকলো। চলতে চলতে এক পর্যায়ে একটা রিকশাকে সাইড দিতে যেয়ে সে তার গাড়িটা উড়ে ধান খেতে পড়ে যায়। 3টা গড্ডা দেয়। কিছুই হয়নি, দেখলে মনে হয় কিছুই হয়নি, কিন্তু সামনের দাঁতটা ভেঙে গেছে, মাথায় একটা চোট পেয়েছে। ছেলেটা মরে পড়ে আছে। পুলিশ এসে সেই গাড়িটা দেখে নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেল। তার মা এসে বাইরে এসে ড্রাইভারকে বলল, গাড়ি কোথায়? বলল, ভাইয়া নিয়ে গেছে। তার মা তো পাগলের মতো হয়ে গেল, জ্বর শরীর, কেন গাড়ি নিয়ে গেল? তার বাবা আর তার মা হাসপাতালে চলে গেছে। পুলিশ লাশ নিয়ে হাসপাতালে এসে বলছে যে গাড়িটা উদ্ধার করেছে ওটা একটা ডাক্তারের গাড়ি। এটা কোন ডাক্তারের ছেলে, আপনারা কি একটু চিনতে পারবেন? এই ডাক্তার দেখতে আসে, ওই ডাক্তার দেখতে আসে। তার বাবা পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ কথাটা কানে আসতে ঘুরে আসলো, এসে বলল, কই দেখি। তাকিয়ে দেখলো তার বড় ছেলে। চিৎকার দিয়ে কেঁদে উঠল। তার মা খবর পেল, পাগলের মতো এসে তার মা জ্ঞান হারালো। তারপর তার লাশটা বাড়িতে নিয়ে আসলো। আমরা সবাই তার লাশ দেখতে গেলাম। টিচাররা নিজের হাতে তার লাশ ধুলো। তার কপালে একটা আঘাত পেয়েছে, সামনের দাঁতটা ভেঙে গেছে। তারপর তাকে নিয়ে সেই কি হৃদয় বিদারক অবস্থা, তার মায়ের চিৎকার দিয়ে কান্না, তার বাবার কান্না পাগলির মতো প্রলাপ বকে যাচ্ছে। তারপর ধীরে ধীরে তার লাশটা ধুয়ে তাকে দাফন করে আসলো গ্রামের বাড়িতে। তার কয়দিন পর তার গ্রামের বাড়ি থেকে ফিরে এলো তার মা বাবা, ছোট ভাই। একটা ঘরে 2 ভাই থাকতো, 2 বিছানায়। আজও তার মা 2 গ্লাস দুধ গুলে নিয়ে আসে। ছোট ছেলেটা ডাক্তার হয়েছে, বড় হয়ে গেছে, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, কিন্তু তার মা আজও বড় ছেলেকে ভুলতে পারেনি। আজও মনে করে তার ছোট ছেলে, তার বড় ছেলে দুজনেই ছোট। 2 গ্লাস দুধ দুটো টেবিলের উপর রেখে দিয়ে যায় ঢাকনা দিয়ে। পরের দিন কাজের মেয়ে এসে দুধগুলো জাল দিয়ে অন্য কিছু তৈরি করে ফেলে। আবার রাতে বিকাল হলে 2 গ্লাস দুধ আর নিয়ে এসে দেয়, আর বিকাল হলে 2 গ্লাস হরলিক্স 2 টেবিলে নিয়ে এসে দেয়। কিন্তু খাওয়ার তো কেউ নেই, কী করবে? পাগল হয়ে যায় তার বাবা এই দৃশ্য দেখতে দেখতে। একটা সন্তানের ভুলের জন্য তার মাকে মাসুল দিতে হচ্ছে, তার বাবাকে মাসুল দিতে হচ্ছে। অসহায় হয়ে গেছে। তাই বলছি, প্লিজ সন্তানদের খেয়াল রাখুন। একটা সন্তান জন্ম দেওয়া অনেক কঠিন, বড় করা তার থেকে আরও বেশি কঠিন। তারপর যখন সে মানুষ হয়ে যায়, তখন যখন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, এই কষ্ট, এই দুঃখ বাবা মা সহ্য করতে পারে না। প্লিজ সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, এটা আমার অনুরোধ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।